হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর ফারাক্কার ব্লক অফিসে হিয়ারিং সেন্টারে গিয়ে চেয়ার টেবিল ভাঙচুর ও হিয়ারিং এর কর্মীদের মারধর করার অভিযোগ উঠল। ঘটনাস্থলে ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। ফারাক্কা ব্লক অফিসে হিয়ারিং চলছিল, সেই সময় বিধায়কের নেতৃত্বে একটি দল গিয়ে সেই ঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফারাক্কা থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ফারাক্কায় হিয়ারিং ক্যাম্পে ধুমধুমার, চেয়ার টেবিল ভাঙচুর ও হিয়ারিং এর কর্মীদের মারধর করার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ফারাক্কা ব্লক অফিসে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। ফারাক্কা ব্লক অফিসে হিয়ারিং চলছিল, সেই সময় বিধায়কের নেতৃত্বে একটি দল গিয়ে সেই ঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ফারাক্কা ব্লক অফিস চত্বরে। ফারাক্কা থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন কমিশন প্রতিনিয়ত নিয়ম পরিবর্তন করছে, যার কারণে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হন বিধায়ক সহ সাধারণ ভোটাররা। মানুষ যাতে সরল সিধা ভাবে কাগজপত্র দেখাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এমন তুমি অপশন দিচ্ছ আর ডেলি নিয়ম চেঞ্জ করছো। এই নিয়মের বাইরে আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছি। এই কারণেই উনি নিরপেক্ষ সংস্থা, কিন্তু নিরপেক্ষভাবে কাজ করছেন। বিএলওদের এটা নিজস্ব ব্যাপার, তবে আমার ব্যক্তিগত মত ওরা ঠিক কাজ করেছে। কিছুক্ষণ আগে দেখলাম ফারাক্কা জনসাধারণ তারা এসআর যে ক্যাম্প তারা ভেঙে দিয়েছে, কি বলবে? জনসাধারণ শুনুন, জনসাধারণ কি না করতে পারে। বাংলাদেশ দেখলেন, নেপাল দেখলেন, শ্রীলঙ্কা দেখলেন, বিভিন্ন জায়গাতে যখন পাবলিক খেপে যাবে না, জনসাধারণ যখন খেপে যাবে, তখন কে প্রধানমন্ত্রী আর কে রাষ্ট্রপতি ওটা আর দেখবে না। তখন চাচা আপনার যান বাঁচাবে, সঙ্গে সঙ্গে পদত্যাগ করা উচিত। এবং বিজেপি একটা নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষভাবে কাজ করবে। এরকম ধর্মের মিরিকরণ কোনো আসবে। আর কেন এতগুলো কাগজপত্র দেখাতে হবে? আপনি আমার ভোটের দৌলতে প্রধানমন্ত্রী হয়েছেন, আর কিছু হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। হ্যাঁ, আপনি একটা চাকরি করছেন, নিরপেক্ষ সংস্থা নেই দাও আপনার কাজ। কিন্তু একটা পলিটিক্যালি মানুষের কথা শুনে, শুভেন্দু অধিকারী, অমিত শাহের কথা শুনে আপনাকে বলা হয়েছে যে পশ্চিমবাংলাতে 2 কোটি 3 কোটি লোকের নাম বাদ দিতে হবে। বৈধ ভোটার কেন বাদ যাবে? ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।